সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 23শে মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1757 সালের 23শে মার্চ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট ক্লাইভ ফরাসিদের চন্দননগর বাণিজ্য কুঠি আক্রমণ ও দখল করেন। ফরাসি যুদ্ধের ঠিক আগে এটি ছিল ব্রিটিশদের জন্য একটি বড় কৌশলগত পদক্ষেপ। চন্দননগর ছিল বাংলার ফরাসিদের প্রধান ঘাঁটি, যা দখলের মাধ্যমে রবার্ট ক্লাইভ ফরাসি শক্তিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হন এবং যুদ্ধের ময়দানে নিজের অবস্থান সুসংগত করেন। এই ঘটনাটি বাংলায় ফরাসি প্রভাব খর্ব করে এবং ব্রিটিশ আধিপত্য বিস্তারের পথকে প্রশস্ত করেছিল। 1918 সালের 23শে মার্চ প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জার্মানি তাদের নবনির্মিত অত্যাধুনিক দূরপাল্লার কামান প্যারিস গান ব্যবহার করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপর গোলাবর্ষণ শুরু করে। এই কামানটির পাল্লা ছিল প্রায় 120 কিলোমিটার, যা তৎকালীন সামরিক প্রযুক্তিতে ছিল বিস্ময়কর। প্যারিসের জনগণের মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়াই ছিল এই আক্রমণের প্রধান উদ্দেশ্য। এই প্রযুক্তির ব্যবহার সমকালীন যুদ্ধের রণকৌশলে নতুন মাত্রা যোগ করেছিল। 1940 সালের 23শে মার্চ নিখিল ভারত মুসলিম লীগের লাহোর অধিবেশনে শেরেবাংলা একে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবের মূল নির্যাস ছিল ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব দিকের অঞ্চলগুলোতে, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা। এই প্রস্তাবটি পরবর্তীকালে ভারত ও পাকিস্তান সৃষ্টির রাজনৈতিক ভিত্তি হিসেবে বিবেচিত হয় এবং উপমহাদেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল পরিবর্তনের সূচনা করে। 1966 সালের 23শে মার্চ লাহোরে পাকিস্তান অধ্যুষিত অঞ্চলের রাজনৈতিক দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। এটি মূলত বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিতি পায়, যা তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিকে জোরালো করে। এই 6টি দফার মাধ্যমে শোষণের বিরুদ্ধে বাঙালি জাতির জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে, যা পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার মূল চালিকা শক্তিতে পরিণত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন অভিনেত্রী জোন ক্রফোর্ড 1904 সালের 23শে মার্চ জন্মগ্রহণ করেন। 1930-এর দশকে তিনি অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা ছিলেন। মিলড্রেড পিয়ার্স ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জয় করেছিলেন। তার অভিনয় শৈলী এবং পর্দার উপস্থিতি দশকের পর দশক ধরে দর্শকদের বিমোহিত করেছে। সুইচ বংশোদ্ভূত ইতালীয় ফার্মাকোলজিস্ট ড্যানিয়েল বোভেট 1907 সালের 23শে মার্চ জন্মগ্রহণ করেন। তিনি মূলত হিস্টামিন এবং অন্যান্য জৈব পদার্থের উপর তার গবেষণার জন্য পরিচিত। চিকিৎসা বিজ্ঞানে তার অসামান্য অবদান, বিশেষ করে অ্যালার্জি প্রতিরোধে অ্যান্টিহিস্টামিন ঔষধের বিকাশ, তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। এই কাজের স্বীকৃতিস্বরূপ 1957 সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জাপানি পরিচালক এবং চিত্রকার আকিরা কুরোসাওয়া 1910 সালের 23শে মার্চ জন্মগ্রহণ করেন। তার চলচ্চিত্রগুলো যেমন সেভেন সুমারাই, রাশমোন এবং র্যান বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাণ শৈলীতে নতুন মাত্রা যোগ করেছিল। তার উদ্ভাবনী দৃশ্য ধারণ এবং গভীর মানবিক দর্শনের জন্য তাকে জাপানি চলচ্চিত্রের জনক বলা হয়। বাংলাদেশের ঢাকায়া চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক ওয়াসিম 1947 সালের 23শে মার্চ জন্মগ্রহণ করেন। 70-এর দশকে ডাকু মনসুর ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় পা রাখেন এবং দ্রুতই রোমান্টিক ও অ্যাকশন ঘরানার সিনেমার উজ্জ্বল তারকা হয়ে ওঠেন। দ্য রেইন সিনেমাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশের সিনেমার ইতিহাসে নিজের জায়গা পাকাপোক্ত করেছিলেন। ভারতের একজন জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেত্রী কনকনা রানাওয়াত 1986 সালের 23শে মার্চ জন্মগ্রহণ করেন।
ভিন্নধর্মী চরিত্র নির্বাচনের জন্য তিনি সমাদৃত এবং তিনি এ পর্যন্ত 4 বার ভারতের জাতীয় পুরস্কার অর্জন করেছেন। কুইন, তন্নু ওয়েডস মন্নু এবং মণিকর্ণিকার মতো সিনেমায় তার অভিনয় তাকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর আসনে বসিয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি তার স্পষ্টবাদী মন্তব্যের জন্য প্রায় আলোচনায় থাকেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক নির্ভীক নারী মুক্তিযোদ্ধা সুহাসিনী গঙ্গোপাধ্যায় 1965 সালের 23 মার্চ পরলোক গমন করেন। তিনি মূলত অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন এবং তিনি বিপ্লবী কর্মকাণ্ডে ছদ্মবেশ ধারণে অত্যন্ত দক্ষ ছিলেন। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন সহ অনেক বিপ্লবী কর্মকাণ্ডে তিনি লজিস্টিক সহায়তা ও আশ্রয় দিয়ে বিপ্লবীদের রক্ষা করেছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতার জন্য তার এই ত্যাগ আজও অনুপ্রেরণামূলক। জার্মান বংশোদ্ভূত মার্কিন মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী এবং মানবতাবাদী দার্শনিক এরিক ফ্রম 1980 সালের 23 মার্চ পরলোক গমন করেন। তিনি মূলত পেড্রীয় মনোবিজ্ঞান এবং মার্ক্সবাদী সমাজচিন্তার এক অদ্ভুত সমন্বয় ঘটিয়েছিলেন। তার বিখ্যাত গ্রন্থ দ্য আর্ট অফ লিভিং মানুষের ভালোবাসা ও সম্পর্কের মনস্তত্ত্ব বোঝার ক্ষেত্রে এক যুগান্তকারী কাজ। আধুনিক সমাজ ব্যবস্থায় মানুষের বিচ্ছিন্নতাবোধ এবং স্বাধীনতার প্রকৃত অর্থ নিয়ে তার বিশ্লেষণ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। প্রখ্যাত আমেরিকান গণিতবিদ ফল জোসেফ কোহেন 2007 সালের 23 মার্চ পরলোক গমন করেন। তিনি মূলত সেট থিওরি বা সেট তথ্য নিয়ে গবেষণার জন্য পরিচিত। 1966 সালে তিনি গণিতের জটিল এক সমস্যার সমাধান করে ফিল্ডস মডেল অর্জন করেন। আধুনিক গণিতশাস্ত্রের ভিত্তিকে মজবুত করতে তার অবদান অপরিসীম। তিনি লজিক এবং গাণিতিক দর্শনের ক্ষেত্রে এক নতুন ধারার সূচনা করেছিলেন। ব্রিটিশ মার্কিন চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এবং গ্ল্যামারাস অভিনেত্রী এলিজাবেথ টেইলর 2011 সালের 23 মার্চ পরলোক গমন করেন। হলিউডের স্বর্ণযুগের এই নক্ষত্র ক্লিওপেট্রা, হু ইজ অ্যাফ্রেইড অফ ভার্জিনিয়া উলফ এর মতো কালজয়ী সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বজুড়ে নন্দিত। অভিনয়ের পাশাপাশি তিনি তার জীবনের বৈচিত্র্যময় সম্পর্ক এবং এইডস সচেতনতা বিষয়ক জনহিতকর কর্মকাণ্ডের জন্য স্মরণীয় হয়ে আছেন। আধুনিক সিঙ্গাপুরের স্থপতি এবং সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ 2015 সালের 23 মার্চ পরলোক গমন করেন। 1959 সাল থেকে 1990 সাল পর্যন্ত তিনি দীর্ঘ সময় সিঙ্গাপুর শাসন করেছেন। এক সময়ের অনুন্নত একটি ছোট দ্বীপ রাষ্ট্রকে তিনি মাত্র কয়েক দশকের ব্যবধানে বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন। তার প্রশাসনিক দক্ষতা, কঠোর ন্যায়নিষ্ঠা এবং দূরদর্শী রাষ্ট্রচিন্তা তাকে 20 শতকের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব আবহাওয়া দিবস। প্রতি বছর 23 মার্চ বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস, যা মূলত 1950 সালের এই দিনে বিশ্ব আবহাওয়া সংস্থা এর প্রতিষ্ঠার স্মারক হিসেবে স্বীকৃত। আবহাওয়া, জলবায়ু এবং জলসম্পদ বিষয়ক বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে 1961 সাল থেকে এই দিনটি আন্তর্জাতিকভাবে উদযাপিত হয়ে আসছে। এই দিবসটির মূল উদ্দেশ্য হল প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই উন্নয়নের জন্য আবহাওয়াবিদ্যা ও বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অবদানকে বিশ্বব্যাপী তুলে ধরা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়াজনিত চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবস। বিশ্ব আবহাওয়া দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিখুঁত বৈজ্ঞানিক তথ্য ও সঠিক পূর্বাভাসের মাধ্যমে মানব জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিশ্বব্যাপী সহযোগিতার কোনো বিকল্প নেই। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।